হ্যালো বন্ধুরা, আই এম বাসন্তী। আজ যাব আমরা বনগাঁতে। দেখো বনগাঁতে কি কি ঠাকুর দেখলাম, অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো, তাহলে খুবই মজা পাবে। আমার মতো দেখতে থাকো। বন্ধুরা, এই মণ্ডপটা দেখে কার কার চেনা লাগছে বলো তো? এটা কিন্তু হরিদ্বারে গঙ্গা আরতি হয়। তো দেখো এটা কিন্তু বনগাঁতেও হয়েছে। তো সামনাসামনি দেখে ভীষণ ভালো লাগলো, আর আমার কাছে এই মণ্ডপটা সেরা ছিল। আর দেখো মায়ের প্রতিমাটা তো আরও বেশি সুন্দর। আর দেখো যেতে যেতে দেখলাম রাস্তায় মণ্ডপ সব কটা খুব সুন্দর হয়। বনগাঁতে বলতে হয় সব থেকে সেরা পুজো হচ্ছে দুর্গা পুজো। তো দেখো, আর কি বলতো, কষ্টকর একটা ব্যাপার হচ্ছে বনগাঁতে তুমি যদি এখানে একটা ঠাকুর দেখো 2 কিলোমিটার পরে দেখবে, তারপরে 4 কিলোমিটার পরে এরকম দূরত্ব, কিন্তু হেঁটে তুমি যদি হাঁটতে পারো তাহলে তুমি খুব মজা পাবে। তো দেখো এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি সেই বড় মণ্ডপ দেখতে, মানে সব থেকে বড় পুজো, বড় প্যান্ডেল দেখতে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছে। আর এই পুচকেটা দেখতে পাচ্ছ, এই পুচকেটা আমাকে দেখলেই বলে আমি না তোমাকে চিনি, আমি তোমার ভিডিও দেখি। তো যাই হোক, তো চলো দেখো, দেখতে পাচ্ছ কতটা লাইন। তারপরে অবশেষে যা দেখলাম, সত্যি কথা, সেটা দেখার জন্য একদমই আমরা মানে কি আর বলবো। তো চলো দেখো, এই যে সামনে কোনো লাইনে নেই, আর আমরা এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছো? এখানে কোনো লাইনই নেই, মানে তোমাদের কি বলবো। তো যাই হোক, মানে এতটা ভিড় হয়েছিল, তোমাদেরকে কি আসতে গিয়ে পুরো জীবন হালুয়া টাইট হয়ে গেছে। আর এমন ভাবে আসছে দেখো, এখানে কিন্তু মানুষ লাইন ছাড়াই ঢুকে পড়ছে, জানো তো? আমরা এত কষ্ট করে লাইন দিয়েছি, তারপর দেখি লাইন ছাড়াই মানুষ ঢুকে পড়েছে। তো দেখো এখানে আমার শুনুকে নিয়ে নিয়েছে, প্রচুর ভিড় ছিল ওই জন্য ওর কাঁধে নিয়ে নিয়েছে ওর পাপা। আর দেখো এতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে কি বলবো, পুরো ব্ল্যাক কালার, আর এত সুন্দর মানে তোমাদেরকে কি বলবো, মানে মণ্ডপটা সাজিয়েছে এত সুন্দর, প্যান্ডেলটা তোমাদেরকে কি বলবো, মানে সত্যি ভাষা নেই, এতটা ভালো লাগছিল। কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, জানো তো, মানে সবার মাথায় দেখা যাচ্ছে দেখো। আর দেখো মায়ের প্রতিমাটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল। এই দেখো কত সুন্দর, তাই না? কিন্তু মনে হয়েছিল যে দাঁড়িয়ে থেকে শুধু মাকে দেখে কিন্তু কি করা যাবে, দেখা তো বেশি যাবে না, টাইমও নেই, কারণ বেশিক্ষণ ওরা দাঁড়াতে দেয় না। আর এই দেখো এইদিকে প্যান্ডেল, মানে তোমাদেরকে কি বলবো, ডিস্কো, নাগরদোলা সব চলে এসছে। আর এই দিকে এসেছে আমার শুনু। দেখো আমার শুনু তো মিকি মাউস ওঠার জন্য পাগল হয়ে গেছিল, আর কি বলবো, মিকি মাউসে প্রচুর ভিড় ছিল। আর দেখো ফাইনালি উঠেও পড়েছে আমার শুনু, আর এতটা লাফালাফি করছে, আমি তো বলছি শুনু তুই নাইমে পর, প্রচুর গরম, দেখো গরম লেগে গেছে, আর বলছে মা আমি মোমো খাবো। তো মোমো খেতে চলে এসছে। আর ভিড়টা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ ভিড়, পুরো পাগল হয়ে যাওয়ার মতো ভিড়। তো এই দিকে এই যে আমার শুনুর পাপার, এই যে আমি, আর দেখতেই পাচ্ছ কেমন হোয়াইট কালার, হোয়াইট চারি সাইডে হোয়াইট আর হোয়াইট, পুরো চোখে লাগে, জানো তো। আর মায়ের প্রতিমাটা কিন্তু অসাধারণ ছিল, আর এই মণ্ডপটা তো আরো বেশি সুন্দর, মানে এখানে কিন্তু সবই সুন্দর। দেখো মেলা দেখতে এসে অবস্থা টাইট, দুটো ঠাকুর দেখা হয়েছে, তারপরে এই অবস্থা। আর যদি অন্য কোথাও ঠাকুর দেখতে যায় তাহলে তো শেষ। বাড়ি এখনো 10 কিলোমিটার, কিন্তু 2 কিলোমিটার হাঁটতে হবে। দেখো যাদের হাঁটুতে বল আছে তারা কিন্তু অবশ্যই এসো। আর এই দিকে কিন্তু আমি হাঁটার এতটা করে তোমাদেরকে কি বলবো। আর তার মধ্যে দেখতেই পাচ্ছ শুনুকে কোলে করে নিয়ে আসতে হচ্ছে, আর এইদিকে একবার আমার কোলে উঠছে, একবার ওর পাপার কোলে উঠছে। তো দেখো ওই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, আর যেহেতু অনেক দূরে দূরে পুজো হয় তো ওই জন্য একটু হাঁটতে হয়। আর এই দেখো কিছু বাদাম নেবো বাড়ির জন্য, ছিল ছোলা মাখা। তো চলো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।